নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠানে। অবশ্যই 40 বছরের অভিজ্ঞতা তার, এক নাগারে কাজ করে চলেছেন বাকসিদ্ধায় উচ্চমার্গের তন্ত্র প্রতিকারে সিদ্ধহস্তা, যিনি চিতায় বসে হোম যজ্ঞ পূজা পাঠ করেন, মহিলা তান্ত্রিক জ্যোতিষী যিনি শ্মশান সবরীয় তন্ত্র শ্মশান ক্রিয়া করেন, কামাখ্যা তারাতন্ত্রের বিশেষভাবে তিনি কিন্তু সাধিকা, এবং অবশ্যই আপনারা জানেন তার অনুষ্ঠান শক্তির আরাধনায় ভাগ্যদর্শন এবং ভীষণ জনপ্রিয় একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা, রেকি বিশেষজ্ঞা এবং হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, সকল কাজে পারদর্শিনী তিনি। শ্মশান সবরীয় তন্ত্র প্রয়োগ করে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দিয়েছেন। মহামৃত্যুঞ্জয় রক্তচামুন্ডা কবচ তো সারা বছর নিচ্ছেন বিপদ আপদ ফাড়া, রোগ ব্যাধির জন্য। এই যে অম্বুবাচী চলছে, মা কিন্তু এই সামনেই বুধবার কিন্তু যাচ্ছেন কামাখ্যা। যারা পুজো দেবেন তারা কিন্তু মার সাথে কথা বলে নেবেন। যারা ফুল, নির্মাল্য, ফুল, প্রসাদ এবং রক্তবস্ত্র মায়ের পেতে চাইছেন তারা কিন্তু সবাই যোগাযোগ করবেন। মাকে পুজো দেওয়ার জন্য আপনারা অনলাইনেও আসতে পারেন, অবশ্যই মন্দিরে এসেও দিতে পারেন পুজো। যারা কামাখ্যায় পুজো পাঠাতে চাইছেন তাদের জন্য বলে দিলাম, রেড বক্সের নাম্বার খোলা, রাত 10টায় সবাই কথা বলেন, আপনারাও বলবেন। লাইভে তো আসবেন, এখন লাইভ প্রোগ্রাম, এলআইভি লাইভ মানে তো সরাসরি অনুষ্ঠান। তারপরে মোবাইল নাম্বার তো খোলাই আছে, পার্সোনাল নাম্বার 9836936164, আর এটি নাম্বার 7595877605। কথা বলবেন। সর্বত্র চেম্বার খোলা, মাকে পাচ্ছেন আপনারা চুঁচুড়ায় নিয়মিত, চুঁচুড়াতে, এছাড়া মাকে পাবেন আপনারা বরানগরে এবং গড়িয়াহাট, এছাড়া বেহালাতে নিয়মিত, ব্যারাকপুর, তারকেশ্বর, রিষড়া মায়ের মন্দির নিজস্ব, হাওড়া ময়দান চেম্বার, বাগনান চেম্বার, রানাঘাটেও পাবেন, ব্যারাকপুরেও পাবেন। আপনারা যোগাযোগ করুন। তারাপীঠে মাসে একবার, আর কামাখ্যা এই সময় তো মাকে যেতেই হয়, মা যাচ্ছেন। অনেক কথা হবে, আলোচনা হবে। মা তো নাম কীর্তন নিয়মিত করেন, এই সপ্তাহে অনেকগুলি নাম কীর্তন করেছেন, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের টিভির পর্দায় বলেন। অনেক কথা আছে, আলোচনা আছে, মার যজ্ঞ টজ্ঞ সব আমরা ফাঁকে ফাঁকে দেখাবো আপনাদের। মন দিয়ে দেখুন, প্রোগ্রাম শুনুন, লাইভে আসুন, কথা বলুন, টিভির ভলিউম কমিয়ে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আর পরেও যোগাযোগ করবেন লাল বক্সে পার্সোনাল নাম্বারে। প্রতিদিন রাত 10টা থেকে 11টা বা 1 ঘন্টা আপনাদের সাথে কথা বলেন, যাদের দুঃখ কষ্ট। অনেক মানুষ অনলাইনে বুকিং করাচ্ছেন, অনেক মানুষ কাছে আসছেন, কবচ নিচ্ছেন, তন্ত্র প্রতিকার, দৈব প্রতিকার নিচ্ছেন, খুব কম খরচে মা এগুলো করে দেন। তাই সবার জন্য মা আছেন। উপস্থিত স্টুডিওতে আমাদের গুরুমা সুমিতা মা। মাকে প্রণাম, নমস্কার, স্বাগত জানাই। নমস্কার, জয় মা কামাখ্যা। আজকের অনুষ্ঠানে আমি কিছু কথা বলবো। একটা প্রশ্ন তো রেখেছি আমি, ভেবেই রেখেছিলাম যে আগ্রহ, বিগ্রহ, গলগ্রহ, আপনি এত সুন্দর আধ্যাত্মিক বিশ্লেষণ ব্যাখ্যা করেন, এগুলো জানার ইচ্ছে আমাদের বেড়ে যায় আপনার প্রোগ্রামে। তো আজকে এটাও একটু জানবো, এর মানে কি? আগ্রহ, বিগ্রহ, গলগ্রহ কাকে বলে? তারপর তো কামাখ্যা অম্বুবাচী নিয়েও জানবো, আর নাম কীর্তনের ব্যাপারটা নিয়েও জানবো। আজকে আমার এই অভিজ্ঞতা, 63 বছর বয়সে আমি কত কি দেখলাম, কত নাম সংকীর্তন করলাম, অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম, তন্ত্র, রেকি, তারপরে বাস্তু, সবকিছু, সংখ্যাতত্ত্ব, ঘোড়ানি মতো সব করলাম। এখন ঘুরে ঘুরে নাম কীর্তন আমি করি, সকলে আমায় নিয়ে যায়। তো কিছু জায়গায় কিছু জিনিস দেখে আমার মনটা খারাপ হয়ে যায়, যেহেতু আমি যিনি তারা, তিনি কামাখ্যা মা, তিনিই আমার জগন্নাথ মহাপ্রভু, শ্রী বিষ্ণু নারায়ণ, শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো আমি গত 3 দিন আগে আমি এক জায়গায় নাম কীর্তন করতে গিয়েছিলাম। তা দেখলাম আমার এক ভক্ত শিষ্য কালকেই বলছে যে মা, আমার ভাই বলো, বোন বলো, সন্তান বলো, সে বলছে যে আগ্রহ, বিগ্রহ আর গলগ্রহ। তা আমি হঠাৎ করে বললাম যে তুমি এই কথাটা বলছো কেন? তখন সে চেয়ারে বসেছিলাম তো প্রসাদ খেয়ে, তখন কথাগুলো হচ্ছে, আধ্যাত্মিক সমালোচনা কথা হচ্ছে। তা তখন সে বলছে যে দেখুন, আগ্রহ দিয়ে আমরা বিগ্রহ প্রতিষ্ঠা করি, আর বিগ্রহই কিন্তু একদিন গলগ্রহ হয়ে যায়। কারণটা কি? দেখুন, যিনি বিগ্রহ প্রতিষ্ঠা করছেন তিনি কিন্তু এদেশে থাকেন না, বিদেশে চাকরি করেন। এবার এই বিগ্রহকে যারা দেখবেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় তারা মন দিয়ে বিগ্রহ পুজো করতে পারবেন না, কারণ সবারকার গ্রহ তো সমান নয়। আধ্যাত্মিক মনন চিন্তন রাখতে গেলে শনিকে ভীষণ ভাবে পাওয়ারফুল হতে হয়। নিজের ঘরের শনি যদি থাকতে থাকে, আধ্যাত্মিক লাইন ভীষণ ভালো হয়। তা সেখানে দেখলাম যে
তিনি বলছেন যে যেদিনকে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হচ্ছে রান্নাঘরে মুরগির মাংস রান্না হচ্ছে। আমি শুনলাম কথাটা, তিনি দেখেছেন, প্রত্যক্ষ পরোক্ষদর্শী। তা তিনি বলছেন যে যখন মুরগির মাংস রান্না হচ্ছে কার জন্যে না কুকুর খাবে, মুরগি খাবে। আর তখন কিন্তু রাধা আর কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হচ্ছে। সেটা আমি জানতাম না, আমি তো হরিনাম সংকীর্তন করছি। তা যাই হোক, তিনি বলছেন যে এই কথাটা কত ভালো, হ্যাঁ, বেদনাদায়ক আর খুব উপযুক্ত কথাই বলেছে। কেন ভাই রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করছে, আরেক ভাই মুরগির মাংস রান্না করছে, কুকুর পোষ্য কুকুরকে খেতে দেবে, খাওয়াবে, মুরগিকে খাওয়াবে। দেখুন, আমি কথাটা শুনে প্রথমে বুঝতে পারিনি। ওই যে বললাম আগ্রহ, বিগ্রহ আর গলগ্রহ। দেখুন মা প্রতিষ্ঠা করলো, যিনি প্রতিষ্ঠা করলেন তিনি বিদেশে থাকেন, আর বাড়িতে কে দেখবেন? মা দেখবেন, বৌমা দেখবেন, আর বড় ভাসুরাকে দেখবেন। কিন্তু বড় ভাসুরই কিন্তু সেই কুকুর আর মুরগির সেবা দেয়। হ্যাঁ, চিন্তা করুন, তিনি বলছেন কুকুরের মাংস রান্না করে কুকুরকে খাইয়ে, আর রাধা মাধবের যে জিনিসগুলো ফল মিষ্টি যা ছিল আলমারিতে ওই কাপড়েই বার করে আবার রাধা মাধবকে সেবা দিচ্ছে। এটা কি পুজো হচ্ছে? সকলের জন্য সবাইকে বলবো, গ্রহ দেবতাকে নিয়ে বা গৃহ দেবতাকে নিয়ে কখনো কিন্তু এরকম অনাচার অবিচার করবেন না। আগে ভাবতে হবে আমি যে গ্রহ দেবতাকে, আমার ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করব, আমার পরের জেনারেশন পাবে তো? আপনি যদি না পারেন, আপনি গৃহ মন্দিরে যান, গিয়ে পুজো অর্চনা করুন, আপনার বাড়িতে ফটো নিয়ে পুজো করুন, কিন্তু যখন তখন পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা যায় না। এইটা কিন্তু আমার খুব বেদনাদায়ক, আমার খুব কষ্ট হয়েছে। কালকে আমি জানতাম না, বা আমাকে জানালো সে, তখন আমি তখন ভাবলাম, দেখুন পুজো অর্চনা, তখন আমরা ভাবলাম, তখন সে বলছে দেখুন আগ্রহ করে জাগ্রত দেবতার প্রতিষ্ঠা করলো, সে কিন্তু গলগ্রহ হয়ে গেল। দেখুন, যিনি ভালোবেসে প্রতিষ্ঠা করেছেন সে রাধা মাধবকে প্রতিষ্ঠা করেছে, পুজো অর্চনা খুব ভালো পুজো হয়েছে, কিন্তু বাড়ির আদার্স যারা আছে তারা কি বিগ্রহে ভালো সেবা করতে পারবে? সেটা নিজের থেকে মনন চিন্তন রাখতে হবে। আমি যে একটা গোপাল বা নারায়ণ, শালগ্রাম শিলা, রাধা কৃষ্ণ, মা কালী, তারা আমার যাই প্রতিষ্ঠা করি, আমার পরের জেনারেশন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভেবে চিনতে কাজ করে। বহু কথার বহু দোষ, ভেবে চিনতে কথা কোষ। তা যাই হোক, আমি কেন অনুষ্ঠানের মধ্যে বললাম, তিনি আমায় বললেন তিনি আমার সন্তানের মতো ভাই বোন, যে আপনি কি জানেন? আমি না, আমি তো জানি না। তো তাহলে দেখুন কত অনাচার অবিচার হচ্ছে। আজ এই অনাচার অবিচারের জন্যে দেশে কত আগুন লেগে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্যই কিন্তু আমার মহামৃত্যুঞ্জয় এত সুন্দর পাওয়ারফুল। আমাকে একজন ফোন করে বলছেন যে মা, একটা মহামৃত্যুঞ্জয় কবচ করিয়েছি, 22,000 টাকা নিয়েছে, আমার কোনো কাজ হয়নি। তখন আমি বললাম কখনোই নয়, আমি এখানেই বলে যাচ্ছি, একটা মহামৃত্যুঞ্জয় কবচ করতে পরিষ্কার বলছি 2,000 থেকে 2,500 খরচা পড়ে। কারণ একটা হোম যজ্ঞ করতে, একটা ভূজ্যপত্র লিখতে, মৃগনাভি, কস্তুরী, মায়াজাল, ইন্দ্রজাল, ব্রহ্মজাল, গোরচনা, অষ্টগন্ধ, যক্ষগন্ধ, ভূজ্যপত্র সমস্তটাই দিয়ে আমি খুব কম পয়সায় করে দিই। কেন? গরিব মানুষের পাশে থাকার জন্য সুমিতা মায়ের জন্ম। তাই আমি আজকে আবারও পুনরায় বলছি, যখন আপনারা মন্দিরে কোনো দেবী প্রতিষ্ঠা করবেন বা গৃহ বাড়িতে, গৃহ তো আমরা চতুরাশ্রম, সেখানে ভাববেন 5 বার যে আমি যে বিগ্রহটা প্রতিষ্ঠা করছি সেটা আমার জন্যে বা পরের জেনারেশন পারবে কিনা। কারণ এই যে বললাম, পরের জেনারেশন যখন করবে তার গলগ্রহ হয়ে যাবে। যিনি প্রতিষ্ঠা করলেন এক ভেবে করলেন, বা তিনি করতে পারলেন না, হয়তো 10 বছর পরে তিনি অথর্ব হয়ে পড়েছেন, পরে কেউ করবে, দেখা করে তার কাছে সেটা মন্দিরের গৃহ দেবতা গলগ্রহ হয়ে গেল। এই গলগ্রহ দেবতার কোথায় বাসস্থান হয় জানেন? আমি আগের দিন বলেছিলাম, আমি একটু মন্দিরে গিয়েছিলাম, শীতলা মন্দিরে। তা আমি মনীষকে বললাম, মনীষ এতদিনে এই মন্দিরে এই ঠাকুর দেখেছে, এত ঠাকুর বাড়লো কেন? বলে সুমিতা মা, গুরুমা, এটা হচ্ছে ভগবানের বৃদ্ধাশ্রম। আমি ভগবানের বৃদ্ধাশ্রম, হ্যাঁ ভগবানের বৃদ্ধাশ্রম। সেইখানে কিন্তু আমাদের জানতে হবে, বাবা মায়ের যেমন বৃদ্ধাশ্রম আছে এতদিন জেনে এসছি, এখন ভগবানের বৃদ্ধাশ্রম। জানেন সুমিতা মা, গুরুমা, আমি এই মন্দিরে এত ঠাকুর রেখেছি, কিছু মানুষকে ফিরিয়ে দিয়েছি বলে আমি দেখলাম গঙ্গার পাড়ে পাড়ে মূর্তিগুলো রেখে এসছি। আমি গঙ্গায় জল আনতে গিয়ে তাদের আবার তুলে নিয়ে এসে এত ঠাকুর আমি করে ফেলেছি। তাহলে দেখুন, ভগবানের বৃদ্ধাশ্রম, রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করলাম,
করলাম, মা কালীর প্রতিষ্ঠা করলাম, শিব প্রতিষ্ঠা করলাম, তাকে কোথায় দিয়ে এলাম? নয় বৃদ্ধাশ্রমে, নয় গঙ্গাস্থানে। কারণ তিনি কষ্ট পাচ্ছেন। ওই যে বললাম আগ্রহ, বিগ্রহ আর গলগ্রহ। ভগবান তখন গলগ্রহ হয়ে, সে তখন ভাবে মৃত্যুকালীন, বেঁচে থাকাকালীন আমি বেঁচে থেকে যখন নিয়ে এসেছি, তাদের প্রতিষ্ঠা দিয়েছি, আমি মৃত্যুকালীন এদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠা দিয়ে তারপর যাব। এই হচ্ছে কথা। তাই আপনারা যখন কোনো মূর্তি প্রতিষ্ঠা করবেন, অতি অবশ্য নিজে ভাববেন, আমি তো আমার জন্য আবেগের বশে করে ফেললাম, আমার পরের জেনারেশন পুজোটা করতে পারবে তো? এইবার যাব কামাখ্যা অম্বুবাচী। এই যে অম্বুবাচী চলছে, এই সময় একটা কাগজে লিখে রাখুন। আমি প্রত্যেক দিনই বলি, যে লাইন আছে একটু থাকুন, 2 মিনিট কথা বলেই ধরবো। এবার বলবো, এই অম্বুবাচীর মধ্যে প্রত্যেকটা মানুষকে একটু আমদুধ খেতে হবে। আর সকালবেলা আগের দিন একটু জব ভিজিয়ে রাখবেন, সকালবেলা একটু জব চিবিয়ে খেয়ে জল খাবেন। তাতে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সমস্ত কাজটাই, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাড়া কেটে যাবে। অনিয়মের কাজগুলো নিয়মিত হবে। কি বললাম? সকালবেলা খালি পেটে, ঠিক অম্বুবাচীর মধ্যেই, যেমন আজ রবিবার হয়ে গেল, আপনি সোমবার মঙ্গলবার টাইম পাবেন, খালি পেটে কিছুটা জব চিবিয়ে খাবেন, একটু আমদুধ ঠাকুরকে দিয়ে খাবেন, তাহলে কিন্তু ভালো হবে অম্বুবাচীর মধ্যে। আমি কামাখ্যা যাচ্ছি বুধবার, যাদের মনে হবে, কারণ আমি কামাখ্যা যাই, এত ভিড়ে আমি কাজ করতে পারবো না, হই হই করে অনেক লোক যায়, প্রচুর লোক যায়। আমি কামাখ্যার মন্দিরে কিছু লোক পুজো দিয়ে ফিরে আসবে, আমি কামাখ্যার মন্দিরে ঢুকবো, রক্ত বস্ত্র নেবো, আপনাদের পুজো দেবো। এবার আপনাদের চরণামৃত বা নির্মাল্য প্রসাদ সবই পাবেন। অনলাইনে আপনারা পুজো পাঠাতে পারবেন, আমার গৃহ মন্দিরে এসে আপনারা পুজো দিয়ে যেতে পারবেন। যেহেতু এই বুধবার যাচ্ছে, হ্যাঁ, সঙ্গে কেউ আছে, অনেকক্ষণ অপেক্ষা করছে। অনেকে চলে আসছেন, এরপর আবার আমরা শুধু যজ্ঞগুলো দেখাবো। আচ্ছা, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, একটু জোরে বলো না, জোরে। ঘাটাল থেকে। ঘাটাল, আচ্ছা। হ্যাঁ। জন্ম তারিখ? নাম? হ্যাঁ, 26/4/2000 জন্ম। 26/4/2000। 26/4/2000, আচ্ছা। সময়? হ্যাঁ, 3:30 ভোর। ভোরবেলা 3:30। ঘাটালেই জন্ম? বিয়ে নিয়ে জিজ্ঞেস করবো। হ্যাঁ, ঘাটালেই জন্ম? না, সিমলাপাল। ওটা কোন জেলা? পূর্ব মেদিনীপুর? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, 26/4/2000, 3:30 দুপুর বেলা, তাই তো? ভোরবেলা মা। ও ভোরবেলা, আচ্ছা ভোরবেলা 3:30। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কি নাম আপনার? মন্দিরা দাস। আচ্ছা, মন্দিরা দাস। বিয়ে কবে হবে তাই জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওদের লাভ ম্যারেজ না, কি হবে বুঝতে পারছি কত না। বয়সটা হলো? 24। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমি বলছি বুধবার জন্মবার ছিল, বুধবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি, তুমি এর আগে কাউকে দেখিয়েছো? না না। আচ্ছা, কাউকে দেখাই। তোমার ছক একদমই ভালো নয়। আমি বলছি, তোমার পূর্ণ কাল সর্বদোষ রয়েছে। এবার লগ্নের সাপেক্ষে একাদশে তোমার কিন্তু চন্দ্র কেতুকে নিয়ে রয়েছে, চন্দ্র নিচুস্থ হয়ে বসে আছে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলছি, শুনুন, আমাকে এখানে ফোন করবেন, এই অনলাইনে প্রোগ্রাম করছে, হ্যাঁ, পার্সোনাল নাম্বার রাত্রে ফোন করুন। আমি একটা প্রেডিকশনে রয়েছি, তো আপনারা ভালো করে মন চিন্তা নিয়ে শুনুন। আমি কিন্তু এখন প্রেডিকশন করছি, আপনারা এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এখানে কিন্তু রাত্রে ফোন করবেন, এখন কিন্তু লাইভে ফোন করবেন। এবার বলছি, পূর্ণ কাল সর্পদোষ রয়েছে, তুমি জানো না? আগে কাল সর্পদোষ কাটাও, শনির সাড়ে কাটাও, লগ্নে বুধ শুক্রকে নিয়ে রয়েছে, যেগুলো বলছি ভালো করে শোনো। তোমার কিন্তু ছকটা ভালো নয়, তোমার বিবাহিত লাইফ একদম ভালো নয়, কারণ শনি নিচুস্থ হয়ে মেষে বসে আছে। রবি শনি একটা ছন্ন ছাড়া যোগ, বা আমরা রবি বৃহস্পতি যেটা বলি 20 যোগ এখানে রয়েছে। অতি অবশ্যই গ্রহ দোষ কাটিয়ে কোন মাসে বিয়ে করবে একটু আলোচনার বিষয় আছে। তোমার পক্ষে কিন্তু অঘ্রাণ মাসটা বিয়ের মাস ভালো নয়। তোমার কি প্রেম ভালোবাসা কারোর সঙ্গে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। কেটে গেল কেন? ওটা কাজের বলতে এখনো আছে, বাড়ির একটু অমত আছে, সেইগুলো জিজ্ঞেস করছি, ওটা হবে কি না। না না, তুমি প্রেমের বিয়েতে যেও না, প্রেমের বিয়েতে যেও না, কারণ তোমার পঞ্চমে রাহু রয়েছে। আমরা প্রেম প্রীতি ভালোবাসাটা যেখানে ভালো গ্রহ করে পঞ্চম ঘর থেকে, সেখানে রাহু বসে রয়েছে। অতএব প্রেমের বিয়ে বাধা থাকবে, তোমার প্রেমের বিয়ে একদমই হবে না। আর একাদশে চন্দ্র কেতুকে নিয়ে আসছে, ভাগ্য কর্ম আয় ব্যয়, আয়ের জায়গায় যেখানে বলবো চন্দ্র কেতুকে নিয়ে রয়েছে। তোমার শনির 7.5 চলছে, অতি অবশ্যই শনির 7.5 ছন্ন ছাড়া যোগ, আর পূর্ণ কাল সর্বদোষ না কাটিয়ে তুমি বিয়ে করবে না।
না, তোমার বিয়েটা অজ্ঞান মাস বাদ দিয়ে কোন মাসে বিয়ে হবে সেইটা কিন্তু জানতে হবে। অজ্ঞান মাসে বিয়ে দিলে তোমার কিন্তু অ্যাক্সিডেন্ট ফাঁড়া থাকবেই থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি যোগাযোগ করে রাত্রিরে আমি তোমাকে আরো ডিটেলসে বলে দেবো, দশার বিচার আছে আরো। হ্যাঁ, ঠিক আছে। মার সাথে একটু যোগাযোগ করুন। হ্যাঁ, অবশ্যই রেড বক্সের নাম্বারে মা কি করণীয়, কিভাবে বিয়েটা ঠিকঠাক করানো যায় সবটাই বলবেন। আপনার প্রেমের মানুষকে বাড়ির থেকে যাতে মেনে নেয় সেই ব্যাপারগুলো মা কিন্তু একটু দেখে দেবেন। এইবার যেটা বলবো, এই যে হ্যাঁ, শ্রীযন্ত্রম দক্ষিণাবর্ত শঙ্খ সবাই। পারস শিবলিঙ্গ, খুব মজাদার জিনিস যে আজকে মানুষ এতজন নিচ্ছে যে মা অফিস কলিগের সঙ্গে অশান্তি ঝগড়া করে আমার চাকরিটা চলে যেতে হবে, সরকারি চাকরি, কিন্তু এই শ্রীযন্ত্রম যখন পার্শ্ব রেখেছিলাম আমার স্মুথলি সব জিনিসগুলো কেটে গেল। তাই দক্ষিণাবর্ত শঙ্খ বাস্তুদোষের জন্য, শ্রীযন্ত্রম রয়েছে ব্যবসা বাণিজ্য চাকরির জন্য, আর মহামৃত্যুঞ্জয় যেটা বলি পারস শিবলিঙ্গ রোগ নাড়ার জন্য, যাদের রোগাগ্রস্ত, খুব রোগ নিয়ে ভুগছেন, সেরিব্রাল অ্যাটাক হয়ে গেল, নার্ভের রোগী, বাচ্চা ছেলে কথা শোনে না, হঠাৎ করে গিয়ে হাত পা কেটে ফেলে বা ঘুমিয়ে ঘুমিয়ে পেচ্ছাপ করে ফেলে, আবার দেখা যায় অপদেবতার স্বপ্ন দেখে একটা 26 বছরের ছেলে, তাকেও কিন্তু মহামৃত্যুঞ্জয় পারস শিবলিঙ্গ দিয়ে সুস্থ সবল করা হয়েছে। হ্যাঁ, কে আছেন বলুন সঙ্গে? আমার কাছ থেকে কবচগুলো খুব কম খরচে পাবেন। মহামৃত্যুঞ্জয় ঘরে ঘরে নিচ্ছে, আর এইগুলো তো নিচ্ছেনই সবাই। দক্ষিণাবর্ত শঙ্খ, পারস শিবলিঙ্গ, শ্রীযন্ত্রম সবাই নেবেন। রেড বক্সের পার্সোনাল দুটো নাম্বারে রাত 10টায় সবাই ফোন করবেন। নাম, ফোন নাম্বার লিখে রাখুন বা ক্যামেরা দিয়ে মোবাইলে একটা ছবি তুলে রাখুন, তাহলে নাম্বারটা পেতে সুবিধা হবে। কে আছেন বলুন? কোথা থেকে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। বোলপুর, আচ্ছা, কার জন্য? আমি নিজের জন্যই বলছি। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। আমার জন্ম মানে আমার বয়স 36 বছর, আর জন্ম পৌষ মাস। হ্যাঁ, হ্যাঁ, জন্ম পৌষ মাস 36 না না, আপনি শুনুন, ডেট অফ বার্থ আপনার ইংলিশে দিতে হবে, এখানে ইংরাজিতেই কিন্তু আমাদের পরীক্ষাটা হয়। হ্যাঁ, ইংরাজিটা জানেন জন্ম তারিখটা? না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 এর মধ্যে মাকে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা ঠিক আছে, আপনার বিবাহ হয়ে গেছে? হ্যাঁ পারিবারিক সমস্যা? হ্যাঁ। আচ্ছা, দেখুন আমি বিচার সংখ্যা দেখুন তত্ত্ব মা, দেখুন, সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার করুন। আপনার মন মানসিকতা একদমই ভালো নেই, শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হয়ে আছেন, ঠিক না ভুল বলুন? একদম। তাহলে কি করে বললাম, কি করে বললাম মা? দেখুন, হ্যাঁ বলুন। প্রচুর বোলপুর থেকে বর্ধমান এসে দেখা যাচ্ছে। প্রচন্ড আমাদের ওকে বাচ্চা, হ্যাঁ প্রচন্ড কষ্ট আমার হ্যাঁ, মা। হ্যাঁ মা, আপনি কাঁদবেন না, মনের জোর রাখুন। কার কাছে এসেছেন শুনুন, আমি একটা কথা বলি। গৃহস্থের বড় মা। হ্যাঁ দেখুন, আপনি যা বলছেন সত্যি আমার সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আমাকে বাঁচান মা, বাঁচান। আপনি একটু রাতে ফোন করতে পারবেন? আচ্ছা আমি রাতে বলছি, মোবাইলে। কথাটা শুনি, প্রাণ শুনুন, বাঁচাও, হ্যাঁ। প্রাণ বাঁচাও, সত্যি কথাই। আমাকে খুব বিপদে আছেন। করে দিয়েছে মা, মা আমাকে পুড়িয়ে শোনো, দিয়েছে, দু আমি বছর একটা আগে কথা মা বলি, শোনো শ্বশুর শোনো বাড়িতে। শোনো, আমি গৃহস্থের আদর্শ গুরুমা, আমি তোমার মা হিসেবে আমি তোমার পাশে আছি, ছিলাম, থাকবো যতদিন নশ্বর দেহটা ছাড়বো। আমার গৃহ আরাধ্য দেবতাকে যতটা পারবো তোমাকে কাজ তুলে দেওয়ার চেষ্টা করবো। তুমি রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ফোন করবে, যদি না ফোনে পাও আমার ডে নাইট এই ফোন খোলা থাকে, একমাত্র সকাল 7টা থেকে 11টা কোনো রকম ফোন করবে না। তখন আমি ভগবানের সঙ্গে, আমার জগন্নাথ মহাপ্রভু, আমি 33 কোটি দেবতাকে নিয়ে আমি জগন্নাথের চরণে লীন হয়ে যাই, তখন আমি পুজোটা করি, কারোর ফোন ধরতে পারি না, কারণ জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে আমার সাক্ষাৎ, বিপদ আপদ, ছেলে মেয়েদের গৃহস্থ আদর্শ গুরুমা কাজ করেন, চাপান পুজো করেন। আমি তাই বলবো, আপনারা কিন্তু আমার ফোনে এখন ফোন করবেন না, আপনারা লাইভে ফোন করুন। লাল বক্সের নাম্বারে রাত 10টায় এবার ফোন বলছি, করবেন। অঢেল ফোন আসছে, এখানে 36টা ফোন এসে গেছে। এবার বলছি আপনাকে কিছু কাজ করাতে হবে, আপনার গুপ্ত শত্রু বর্তমান সেখানে সরাতে হবে, কান্নাকাটি করে কিছু হবে না। যদি আপনার মনে হয় যে সুমিতা মায়ের হাত ধরবো, গুরু মায়ের হাত ধরবো, আমি চরণের কথা কখনো বলি না, আমি বলি হাত ধরার কথা। তুমিও মানুষ, আমিও মানুষ, আমার ভগবানকে ধরে তোমাকে ঠিক মতো জায়গায় পৌঁছে দিতে পারি, সেটাই আমার কর্ম, সেটাই আমার আধ্যাত্মিক লাইন। ঠিক আছে, রাত 10টা 11টায় ফোন করো, আমি কথা বলছি, ঠিক আছে? আচ্ছা জয় ঠিক আছে। লাল বক্সে টিভিতে নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে? দুটো ফোন নাম্বার। আচ্ছা। মার সাথে আজকেই রাত 10টায় কথা নীল বলবো। পর্বতে কামাক্ষার জনি পেটে যখন
হোমযজ্ঞ পুজো হবে, একাধিক ভক্ত সেজে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের পুজো অর্চনা হবে। তাই কামাখ্যা মন্দির একটু ফাঁকা হলে আমি গিয়ে পুজো অর্চনাটা করতে পারি। তাই বুধবার দিন আমি যাচ্ছি কামাখ্যা। আবারও বলছি, যাদের মনে হবে গুপ্ত শত্রুর কাজ, বিবাহের কাজ, শনির সাথী, কালসর্প, মাঙ্গলিক দোষ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, সমস্ত কামাখ্যার জনিপীঠে কাজ হবে। তাই আপনাদের বলছি, দেখুন আমি তন্ত্র সাধনা করছি, পুজো অর্চনা চলছে, তাই বলবো তারাপীঠে কামাখ্যাতেও আছে, সেইখানে বলবো আপনারা কিন্তু ফোনে যোগাযোগ করবেন যে মা আমরা যে আপনার সঙ্গে যোগাযোগ করব, অনলাইনে পুজো পাঠাবো, কিভাবে পাঠাবো বা আপনার মন্দিরে গৃহ আশ্রমে যাব, আমরা কি করে যোগাযোগ করবো। আর 10টার পর ফোন করুন, আমি এখন বেরিয়ে কিন্তু আমি চেম্বারে ঢুকবো। আমি প্রত্যেক দিন কিন্তু চেম্বারে যে যাই, চ্যানেলে আসতে পারি না, একাধিক লোকের ভিড়ের সমাগম। কারণ সুমিতা মা গুরুমা বহু পুরনো, তাই আধ্যাত্মিক লাইনের আধ্যাত্মিক কথায় মনন চিন্ত জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বাস্তু, রেকি, হোরারি করে মানুষকে যেভাবে যে জায়গায় অল্প খরচে পৌঁছে দিচ্ছে, মানুষ আমার হাত ধরেছে, আমার গৃহ মন্দিরে আসছে। তাই খুব কম পয়সায় 2 থেকে 2,500 টাকার মধ্যে মহামৃত্যুঞ্জয় করে রাখুন। এই ট্রেন অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট বা পড়ে গিয়ে মারা যাওয়া বা মাথা ফেটে যাওয়া, কোমর ভেঙে যাওয়া বা চাকরির জায়গায় ভীষণ অশান্তি, ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, মহামৃত্যুঞ্জয় মাস্ট। হ্যাঁ, আজকে সঙ্গে আছে, দেখে নিন ফোনে কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমার যে লাইভ দেখছি তো। হ্যাঁ, আপনি কোথা থেকে কে বলছেন, তাড়াতাড়ি বলুন। আমি কলকাতা থেকে বলছি। কার জন্য জানবেন? কার জন্য ফোন করেছেন? আমি আমার মেয়ের জন্য। জন্ম তারিখ বলুন তাহলে মেয়ের। 10/4/2019। 10/4/2019, এ তো 5 বছর মাত্র। সময় বলুন। 4:50, বিকেল 4:50। আচ্ছা, কি নাম মেয়ের? বাসন্তিকা নিয়োগী। 10/4/2019, 4:50, 5 বছর বয়স। বাচ্চার কি জানবেন মা? বাচ্চাটা কি নিয়ে কি প্রশ্ন বলুন? 5 বছর তো। হ্যাঁ, এখনো মানে কাউকে কিছু দেখায়নি তো, ওর এখন পরিচিতিটা বানায়নি। জানতে চাই ও মানে সামনে ভবিষ্যৎ কেমন হবে। শোনো মা, ভাগ্যস্থানে পাপ গ্রহ বসে আছে, ভাগ্য, কর্ম, আয় ব্যয়, এর কিন্তু ছকটা ভালো না। ছোট্ট বাচ্চা থেকে এটা রেমেডি করতে হবে, কারণ এর লগ্ন ভঙ্গ একটা কালসর্প দোষ রয়েছে। আচ্ছা, বাচ্চাটার খাওয়া দাওয়া বা কিরকম করে বা জেদ টাইপের আছে কিনা সেটা একটু জানতে চাই, বলুন। জেদ আছে বাচ্চাটার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু জেদ আছে। আচ্ছা, এখন কি একটু বই টই নিয়ে পড়তে টড়তে বসে? 5 বছরের বাচ্চা। হ্যাঁ, কেজি 1-এ পড়ে। হ্যাঁ, আচ্ছা, ওর চঞ্চলতা ভাবটা খুব বেশি, তাই না? হ্যাঁ, একটু চঞ্চলতা, মানে খুব চঞ্চলতা। একটুখানি বললেন কেন? তাহলে একটু কেন বললেন? খুব চঞ্চলতা, একটু চঞ্চলতা, খুব চঞ্চলতা, দুটো তো পার্থক্য আছে মা। হ্যাঁ হ্যাঁ, ও মানে কিরকম বলেন তো, ওকে বলবো যে লাফাবি না উপর থেকে, ও খাটের উপর থেকে লাফিয়ে নিতে পড়বে। শোনো মা, এই বাচ্চার কিন্তু খুব সামনে দুর্ঘটনা। আমি দেখতে যেটা নবতারা চক্র দেখছি, নবাংশ চার্ট দেখছি, নবাংশ চার্টে কিন্তু এর কিন্তু মঙ্গল, এর কিন্তু খুব বড় ফাঁড়া আছে। এ কি কোনোদিন কোনো সময় পড়ে টড়ে গিয়েছিল এর মধ্যে 5 বছরের মধ্যে? হ্যাঁ, এই তো গত মার্চে ডিসেম্বরে পায়ে চোট পেলো, সাইকেলের ভিতরে পা ঢুকে হাড় ভেঙে গেছে। মাথায় চোট পেয়েছে, মাথাতেও মা তো বললো অ্যাক্সিডেন্ট ভাবে নিন। নবাংশ চার্ট দিচ্ছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ফাঁড়া আছে, এর হাত ভেঙে যাওয়া, কোমর ভেঙে যাওয়া বা পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়া, ফ্র্যাকচার হওয়া। এখানে বলবো মাথা ফুলে গেছিল, মাথায় অনেকবার আঘাত পেয়েছে মাথায়। বসে থাকবেন না, ও গ্রহ দোষ রয়েছে তো। সব থেকে বড় কথা যেটা বলছি, এর বড় ফাঁড়া আছে, পড়াশোনা ভালো হবে না। এর মাথায় প্রচন্ড আঘাত লেগে আছে, লগ্নভঙ্গ কালসর্প রয়েছে, আর নবাংশ চার মঙ্গল ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। এখানে কিন্তু অতি অবশ্যই প্রতিকার করতেই হবে, না করলে। চতুর্থে রয়েছে শনি, কেতু, বৃহস্পতি। তাই বলবো চতুর্থ স্থান হচ্ছে মায়ের জায়গা। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মা ভীষণ মানসিক টেনশন করে। ঠিক না ভুল বলুন?
লাল বক্সের নাম্বারে ফোন করুন, ইমিডিয়েট লাল বক্সের ফোন করে নাম্বারে। কথা বলুন, কারণ এর 10 অন্তর্দশ বিচার আছে, হরদায় থাকে বিশ্রাম মন্দির কাছে, অতি অবশ্যই ছোট্ট বাচ্চা, এর প্রেডিকশনটা রেকটিফাই করতে হবে ভালো করে। আমি যে প্রেডিকশন করেছিলাম একদম launch এটা ভালো পেরিয়ে করে পরে চলে আসুন, রেকটিফাই করুন, নিশ্চয়ই। এর কাজ দিন, কারণ এই বাচ্চাকে নিয়ে আপনার প্রচুর সমস্যা হবে, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে ফোন করুন এটা সবাই। একটা কন্যা সন্তান, তাই তো? না, হ্যাঁ মনি বলেই দিয়েছে, আর একদম সময় নেই। আর সময় নেই। 7595877605 আর 9433893259 অনলাইনে কাজ হচ্ছে। কামাখ্যা যাচ্ছেন মা, পুজো যারা পাঠাবেন মার সাথে ফোনে কথা বলুন। চুচুড়ায় চেম্বার, বড়নগরের চেম্বার, গড়িয়াহাট চেম্বার, ব্যারাকপুর, এছাড়া তারকেশ্বর রিষড়া মন্দির, হাওড়া ময়দান, বর্ধমানে মার চেম্বার, তারকেশ্বরের চেম্বার, বাগনানে চেম্বার আর রানাঘাটেও চেম্বার। হ্যাঁ। প্রতি রোববার এই সময় নিজস্ব লাইভ। গৃহ মন্দির। আমি অনেক কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু এই 25 মিনিটে কিচ্ছু বলে ফোন উঠতে নিতে পারি না। হয় আপনাদের, আমি হ্যাঁ। মানে 25 বলেছি, আরানা বলেছে, এখন 75 বাকি আছে। তবে পরের episode-এ আমি আবার যদি শুনবো। আমি পরের বারে আমার একটা রেকর্ডিং প্রোগ্রাম চলবে, আমার কাজের ব্যস্ততা রয়েছে, আজকের মতো অনুষ্ঠান শেষ করে যেহেতু আমি কামাখ্যা বেরিয়ে যাব, সেই জন্য পরের রবিবার আসতে পারবো, এটাও খবর যারা বললাম। নেবেন ইমিডিয়েট যোগাযোগ আর করুন। যোগাযোগ করবেন, মহামৃত্যুঞ্জয় সমস্ত কবচ পাবেন কম পয়সায়। কম পয়সার জন্য গৃহস্থ আদর্শ মা, সহিতা মা, গুরুমা আপনাদের সঙ্গে ছিল, আছে, থাকবে যতদিন না নশ্বর দিয়ে ওটা থাকবে। তাই বলছি আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সবাই কিন্তু ফোন করবেন রাত্রি 10টা, সারা রাত্রি মোবাইল খোলা থাকে আমার। দিনের বেলা 7টা থেকে 11টা পুজো, 11টার পরে ফোন করে বুকিং নেবেন, আবার রাত্রি 10টা পরে ফোন করে বুকিং নেবেন। ভালো সবাই ভালো থাকবেন। থাকুন, সবাই শেষ করছি। আনন্দে থাকুন, নমস্কার। সুস্থ থাকুন। জয় মা কামা।